ঠিক আছে সালমা, গাড়িতে বসো। মামি উঠুন। কিন্তু কোনো কিন্তু নয়, আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন। বোন, একটা কথা বলবো? বলেন ভাই। আপনি তো সবই জানেন, রাকেশ আর সালমা দুজন দুজনকে ভালোবাসে। তাই আমার ইচ্ছা দুজনের বিয়েটা দিয়ে দিই। আপনি কি বলেন? সে তো খুব ভালো প্রস্তাব ভাই, আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়েটা লাগিয়ে দেন। এই সালমা, দেখি দেখি, এই মালা তুই কোথায় পেলি? এটা কাল বাসর রাতে তোমার জামা আমাকে উপহার দিয়েছে। রাকেশ, ও রাকেশ, কিছু বলছেন মামি? এই মালাটা তুমি কোথায় পেয়েছো বাপ? সে কথা আর বললে না বোন, এক মাতাল মাসখানিক আগে আমার কাছে মালাটা বিক্রি করেছে। আমি দেখছি খাঁটি সোনা, তাই আর বিক্রি করিনি, সেলির বললে কি থুই দিয়েছি। একই বলে ভাগ্য, তুই তোর মায়ের গলার মালা পেয়ে গেছিস রে মা। মায়ের মালা মানে? সালমার মা মরার সময় এই মালাটা আমাকে দিয়ে গেছিল, জানে ওর বিয়ের সময় ওর গলায় মালাটা পরে দিতে পারি। কিন্তু আমার পোড়া কপাল, এই মালাটা আমি আগলিয়ে রাখতে পারিনি। ভাই, আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। বাড়িতে কেউ আছো মা? দুটো ভিক্ষি দাও না, দুদিন ধরে কিচ্ছু খাইনি। হে কি তুমি? তুমি ভিক্ষি করছো? হ্যাঁ, এটাই আমার পাপের ফল। এই নোংরা খেলার মদের নেশা আজ আমাকে রাস্তায় নামিছে। আমি তোদেরকে অনেক অত্যাচার করেছি রে মা, পারলে আমাকে ক্ষমা করে দিস। দাঁড়ান মামা, আপনি কোথায় যাচ্ছেন? তোমাদের এই সুখের সংসার ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি বাপ, অনেক দূরে চলে যাচ্ছি। আপনার কোথাও যেতে হবে না মামা, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ মামা। সত্যি তোমরা অনেক বড় মনের মানুষ বাপ, অনেক বড় মনের মানুষ।